দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী শার্লি মোদক। তা সত্ত্বেও নিজের ডিপ্রেশনের কথা এবার প্রকাশ্যে আনলেন ফুলকি ধারাবাহিকের শালিনী। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে পৌঁছেছিলেন অভিনেত্রী শার্লি মোদক, আর সেখানেই তিনি তার ডিপ্রেশনের কথা প্রকাশ্যে আনেন। বন্ধুরা, দিদি নাম্বার ওয়ানের স্পেশাল পর্বে দেখা গিয়েছে কুয়াশা বিশ্বাস, খেয়ালি মণ্ডল, স্বীকৃতি মজুমদার এবং শার্লি মোদককে পার্টিসিপেট করতে। আর সেখানেই অভিনেত্রী জানিয়েছেন অনেক না জানা কথা। এই প্রথমবার নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে ফুলকি ধারাবাহিকে তাকে অভিনয় করতে, আর এই চরিত্রটি অভিনয় করে তার ভীষণ ভালো লাগছে। তার কারণ এই চরিত্রটি যথেষ্ট চ্যালেঞ্জিং বলেই মনে করছেন অভিনেত্রী। লক্ষ্মী কাকিমা সুপারস্টারের পর তাকে দেখা যাচ্ছে ফুলকি ধারাবাহিকে অভিনয় করতে। মাঝে একটা বছর সময় তাকে দেখা যায়নি পর্দায়। এই সময়টি তিনি কিভাবে ব্যবহার করেছেন সে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, আমি গত কয়েক বছর কাজকেই সবকিছু মেনেই করেছিলাম, পরিবারকে সময় দিইনি। এবার সেটা দিয়েছি। জলপাইগুড়িতে আমার বাড়ি, সেখানে গিয়েছিলাম, মা বাবার সঙ্গে সময় কাটিয়েছি, নিজেকে সময় দিয়েছি। বিনোদন জগৎ এমন একটা জগৎ যেখানে কখনো কাজ আছে তো কখনো কাজ থাকে না, কিন্তু এই কাজ না থাকার সময়টা তিনি কিভাবে কাটান। অভিনেত্রী জানান যে প্রথম দিকে কাজ না থাকলে তিনি অবসাদে ভুগতে থাকতেন, হতাশায় ডুবে যেতেন। সেই স্মৃতি হাতড়ে তিনি বলেন, প্রিয় কাজের পর খুব ডিপ্রেশন হয়ে গিয়েছিল। অনেক সময় বাড়িতে বসেছিলাম, নিরাপত্তাহীনতায় ভুগতাম। নিজেকে বোঝানো, কাউন্সেলিং করানো খুব চাপের হতো। বন্ধুরা, অভিনেত্রী শার্লি মোদককে দেখা যায় দিদি নাম্বার ওয়ানের মঞ্চে ব্যক্তিগত জীবন সম্পর্কে আরো অনেক কথা বলতে। দেখতে থাকুন ফুলকি ধারাবাহিকে আসছে নতুন নতুন মোড়। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।